আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স ছিল 14 বছর। মোটামুটি আমি সবকিছুই বুঝি। একদিন দুপুরবেলা আমার বাবা আমার খালাকে বিয়ে করে এনে বাড়িতে ওঠায়। সেদিন আমার মা রান্নাঘরে বসে বসে রান্না করছিল। আবার সেদিন খালাকে নিয়ে একদম সরাসরি ঘরে ঢুকে গিয়েছিল। খালা বোরকা পরা ছিল। আমার মা উঠে এসে খালাকে জিজ্ঞেস করলো, "কি রে, তুই এখানে কেন? এখানে কি করছিস?" তখন আমার খালা আমার মাকে জবাব দিল, "আমরা বিয়ে করে নিয়েছি।" এই কথাটা শোনার পর আমার মা ঠিক থাকতে পারলো না, মাটিতে লুটিয়ে পড়লো। অনেক কথা বলছিল আর অনেক কান্নাকাটি করছিল। সেদিন আমার মা আমার খালাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছিল, বোন হয়ে বোনের সংসার তুই কিভাবে নষ্ট করিস। একটা বার আমার ছোট দুইটা বাচ্চার কথাও চিন্তা করলি না। অনেক কান্নাকাটি করছিল আমার মা। তারপর আশেপাশের লোকজনকে ডেকে নিয়ে আসে, তারাও তার বোনের এই কাণ্ড দেখে ছিছি করছিল। কিন্তু আমার বাবা এক পর্যায়ে সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বলে, "এখানে কি করছেন আপনারা? এখানে কি নাটক দেখতে এসেছেন?" সবাই চলে যাওয়ার পর আমার বাবা খালার হাত ধরে রুমের ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছিল। সেদিন মা অনেক কান্নাকাটি করেছিল। সেদিন আর আমাদের বাড়িতে কোনো রান্না বান্না হয়নি। আমরা দুইটা ভাই বোন সারাটা দিন প্রায় না খেয়েছিলাম। বিকালের দিকে পাশের বাসার এক চাচি আমাদের দুই ভাই বোনকে খেতে দেয়। মা সেদিন সারাটা দিনই না খেয়েছিল। যতটুকু মনে পড়ে, সন্ধ্যার দিকে বাবা রুমে দরজা খুলে এসে মাকে বলেছিল, "আমি চাই তোমরা দুই বোন মিলেমিশে থাকো, কোনো ঝামেলা যেন না হয়।" তখন মা বাবার কলার ধরে বলেছিল, "শয়তান, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। আবার এখানে কথা বলার জন্য এসেছিস? কিসের মিলেমিশে থাকবো?" সেদিন মায়ের কথা শুনে বাবা মাকে অনেক মেরেছিল। মা সেদিন কাঁদতে কাঁদতে বাবাকে বলেছিল, "আমার মৃত্যুর জন্য তুই দায়ী থাকবি।" তখন মাকে আরো মারতেছিল আর বলতেছিল, "তোর মধ্যে এমন কি আছে যে আমি তোকে নিয়ে থাকবো? তুই তো দেখতে ভালো না, মোটা, তাই তো আমি চিকন দেখে বিয়ে করেছি।" এই কথাগুলো বলে মাকে মারা শেষ করে বাবা আবার ঘরের ভিতরে চলে যায়। সংসারে সবসময় অশান্তি লেগে থাকতো। বাবা আর মায়ের মধ্যে কোনো মিল ছিল না। আর 3 বছর আগে আমার এই খালার ডিভোর্স হয়ে যায় তার স্বামীর সাথে। আর আমার খালার সাথে আমার বাবার সাথে অনেক ভাব ছিল, অনেক ঘনিষ্ঠতা ছিল। তাই মাঝে মাঝে খালা এসে আমাদের বাড়িতে থাকতো, সবকিছু বুঝতে পারতো। খালাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু খালা কোনোভাবেই আমার মায়ের কথা শুনেনি। তারপর বাধ্য হয়ে মা নানিকে সবকিছু খুলে বলে। নানিও অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছে, কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। যে অঘটনটা ঘটার ছিল সেটা কিন্তু ঘটেই গেছে। আমি সারা রাত শুয়ে শুয়ে ভাবছিলাম আমার আপন খালা কিভাবে এটা করতে পারে তার বোনের সাথে। এগুলো ভাবতে ভাবতে আমি ফজরের দিকে একটু ঘুমিয়েছিলাম। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন দেখি আমার মা আমার পাশে নেই। রুমে থেকে উঠে বাইরে বের হয়ে পাশের রুমে দরজাটা লাগানো ছিল, কিন্তু জানালা খোলা ছিল। জানালা দিয়ে তাকিয়ে দেখি মা ঝুলছে। মায়ের এই অবস্থা দেখে চিৎকার করে উঠি, "হাই আল্লাহ, মা তুমি এটা কি করলে?" আশেপাশে থেকে কিছু লোক ডেকে নিয়ে আসি। তারা এসে আমার মাকে নামায় উপর থেকে। চিল্লাচিল্লি শুনে আমার বাবার রুম থেকে বের হয়ে আসে। তখন আশেপাশের লোকজন ধরে আমার বাবাকে অনেক মারে আর বকাবাজি করতে থাকে। তখন আমি আমার খালার চুল ধরে খালাকে অনেক মারি আর বলি, "তোর জন্য আমার মা চলে গেল, এখন তুই শান্তি মতো থাক।" বাবা মার খেয়ে আমার খালাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর পুলিশ এসে আমার মাকে নিয়ে যায় পোস্টমর্টম করানোর জন্য। পোস্টমর্টম শেষে সন্ধ্যার দিকে আমার মায়ের লাশটা দিয়ে যায়। সন্ধ্যার পরে আমার মায়ের জানাজা শেষে মায়েরকে কবর দেওয়া হলো পাশেরই একটা জঙ্গলে। আমার আত্মীয় স্বজন আমাকে অনেক ভাবে বোঝায় যেন আমি ভেঙে না পড়ি, অন্তত আমার ভাইটার জন্য হলে আমাকে শক্ত থাকতে হবে। দিন পর ছোটখাটো একটা মিলাদ করে আমারই আত্মীয় স্বজন। তখন পর্যন্ত আমার বাবার কোনো খোঁজ খবর নেই। পাষণ্ড স্বামী আমার মায়ের। দিনের দিন আমার মায়ের যত গয়নাগাটি ছিল সেগুলো নিয়ে আমি আমার ভাইকে নিয়ে নানির বাড়িতে চলে যাই। নানির বাড়িতে যাওয়ার পর আমি আর আমার নানি বাদী হয়ে আমার বাবার নামে একটা কেস করে দিই। 1 মাসের মতো আমি আমার নানির বাড়িতে ছিলাম আমার ছোট ভাইকে নিয়ে। নানির বাড়ি থেকে আমাদের স্কুলটা অনেকটাই দূরে ছিল। সেখান থেকে আমাদের স্কুলে যেতে অনেকটা কষ্ট হতো, অনেকটা সময় লাগতো। এজন্য আমি আবার আমাদের বাড়িতে ফেরত চলে আসি। আমি আসার সময় আমার আরেক খালা আমাদের সাথে এসেছিল। আমি অনেক কষ্ট করে আমার ভাইটাকে নিয়ে আমাদের বাড়িতে ছিলাম। আমাদের একটা পুকুর ছিল, সেই পুকুর থেকে আমি কিছু টাকা পেতাম। আর আমাদের গরু ছিল, গরুর দুধ বিক্রি করে টাকা পেতাম। সেগুলা দিয়েই আমার আর আমার ভাইয়ের সংসারটা চলছিল কোনো মতে। কয়েকটা বছর কেটে যায়। অনেক কষ্ট করে আমার ভাইকে নিয়ে আমি সংসারটা চালিয়ে যাচ্ছিলাম। কয়েক বছর পর আমার বাবা হঠাৎ করেই তার বউ বাচ্চা নিয়ে আবার এসে বাড়িতে ওঠে। কোনো কিছু বলি না, চুপ করে আমার ভাইটাকে আবার নানির বাড়িতে পাঠিয়ে দেই খবর দেওয়ার জন্য। আমার নানি পুলিশ নিয়ে আসে। পুলিশ এসে আমার বাবাকে ধরে নিয়ে যায়। আর তখন আমি আবার আমার খালাকে মেরে বাড়ি থেকে বের করে দেই। অনেক কষ্টে আমি আমার ভাই আর আমার লেখাপড়াটা চালিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আমি ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হই। খালা উঠে পড়ে লাগে আমার বাবাকে জেলখানা থেকে বের করার জন্য। সক্ষম হয়, সে জেলখানা থেকে বের হয়। জেলখানা থেকে বের হয়ে আমাকে আর আমার ভাইকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দেয়। এখন আমি আমার ভাইকে নিয়ে নানির বাড়িতে চলে যাই। সেখানেই যাই থাকা শুরু করি। কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার পাষণ্ড বাবা আমার নানির বাড়ির এলাকায় গিয়ে আমার নামে যে বাজে কথা ছড়াতে থাকে। সবার কাছে বলতে থাকে আমি নাকি আমার ছোট ভাইকে দিয়ে আমার
শরীরের চাহিদা মেটাই, এই জন্য এখনো বিয়ে করছি না। আমি আর এসব কথা নিতে পারি না। কার সাথে লড়াই করব? নিজের মানুষের সাথে আর কতই বা লড়াই করা যায়। তখন আমি আমার ভাইকে নিয়ে ঢাকা চলে যাই। ঢাকা যাওয়ার পর আমরা একটা রুম ভাড়া নিই 6,000 টাকা। সেখানে শুরু হয় আবার নতুন করে আমাদের ভাই বোনের সংসার। আমি একটা ডায়াগনোসিস সেন্টারে জব নেই, সেটা টাকা দিয়েই আমাদের সংসার, বাসা ভাড়া সবকিছু চলতো। অনেক কষ্ট হতো সবকিছু ম্যানেজ করতে। তারপরও আমরা দুইজন অনেক ভালো ছিলাম। কিছুদিন পর আমার ভাই লটারিতে আমেরিকা যাওয়ার সুযোগ পায়। প্রথম দিকে আমি আমার ভাইকে যেতে দিতে চাচ্ছিলাম না, অনেক বাধা দিয়েছি, কিন্তু ভাই আমাকে অনেকভাবে বুঝিয়ে তারপর আমেরিকা চলে যায়। আমেরিকা যাওয়ার পর সে আমারও যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমি এখন আমার ভাইয়ের সাথে আমেরিকাতে থাকি। আমেরিকাতে একটা ভালো ছেলে দেখে আমার ভাই আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। আমাদের দুইজনের ঘরে ফুটফুটে একটা মেয়ে সন্তান আছে। আমি, আমার ভাই, আমার সন্তান, আমার স্বামী, 4 জনে মিলে অনেক সুখে আছি, আলহামদুলিল্লাহ।